This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ছাত্র আন্দোলনে ফুঁসছে বাংলাদেশ। নতুন করে ছাত্র বিক্ষোভ ঢাকায়। রাতভর উত্তেজনা, হামলা বিক্ষোভকারীদের ওপর। পাল্টা ইউনূস সরকারকেও হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। আজ সকালেই আন্দোলনকারীরা হুমকি দেয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য মামুন আহমেদের পদত্যাগ সহ ৬ দাবি পূরণ করতে হবে। এর জন্য ৪ ঘন্টা সময় বেঁধে দিয়েছে আন্দোলনকারীরা। দাবি পূরণ না হলে আরও চরমপথে এগোবে বলেই হুঁশিয়ারি দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৭টি কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরোধ চরম। গতকাল ঢাকার নীলক্ষেত মোড়ে দফায় দফায় অশান্তি সংঘর্ষ হয়। দুপক্ষের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন বলে খবর। পরিস্থিতি সামাল দিতে পুলিশ এবং বিজিবি নামানো হয়। এরপরই এদিন সকালে ৭টি কলেজের পড়ুয়ারা সাংবাদিক বৈঠক করে জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অধ্যাপক মামুন আহমেদকে ক্ষমা চাইতে হবে এবং ইস্তফা দিতে হবে। এছাড়া গতকালের হামলার জন্য নিউ মার্কেট থানা এলাকার ওসি, এসি সহ আধিকারিকদের কাজ থেকে বরখাস্ত করতে হবে এবং তাদের বিরুদ্ধে তদন্ত করতে হবে। ৬ দফা দাবি পূরণ করার জন্য মাত্র ৪ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে দাবি পূরণ না হলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। এই পরিস্থিতিতে মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত ক্লাস বন্ধ রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ৭ কলেজেও পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছরের জুলাই-আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়েই বাংলাদেশে হাসিনা সরকারের পতন হয়েছিল এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছিল। কিন্তু সময় যতই এগোচ্ছে ততই ইউনূস সরকারের বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে। এই আন্দোলনও ফের একবার বাংলাদেশের পট পরিবর্তনের দিকে নিয়ে যায় কিনা, এটাই এখন দেখার। টিভি9 বাংলা, ডিজিটাল।